হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য স্টার সিড মিরাকল। আমরা জানুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে এসেছি, এখন বাকি রয়েছে বাকি অর্ধেক। তো আমরা দেখে নেব স্পিরিট গাইড তোমাদের জন্য জানুয়ারি মাসের এই বাকি অর্ধেক 15 দিন, বাকি এই 15 দিনে তোমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি গাইডেন্স দিয়েছেন। চলো তাহলে শুরু করা যাক, দেরি করব না। কিন্তু শুরু করার আগে তোমাদেরও একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমরা যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তাদের বলবো তারা একবারের জন্য একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, সাথে একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি ভিডিওটা বা আমার অন্য ভিডিও যেগুলো আছে আর আদার্স ভিডিও, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 3টে কার্ডের পাইল বানিয়ে রেখেছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে? তোমরা মনে মনে একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে কোন পাইলটা তোমাদের অ্যাট্রাক্ট করছে। আজ আমি কোনো স্টোন দিচ্ছি না, কোনো রেলিক দিচ্ছি না, তোমরা জাস্ট মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ঈশ্বর তোমাদের কোনো না কোনো ক্লু দেবে, তোমাদের অন্তরাত্মা কোনো না কোনো ক্লু দেবে যে কোন কার্ডের নিচে তোমাদের প্রেডিকশনটা আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক, দেখা যাক 1 নম্বর গ্রুপ যারা চুজ করছো। প্রথম 1 নম্বর এটা যারা চুজ করেছো তাদের জন্য স্পিরিট গাইড কি মেসেজ দিয়েছেন, জানুয়ারির লাস্ট হাফটা কেমন তাদের জন্য যাবে। চলো গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজটা আমি সরিয়ে রাখলাম, লাস্টে বলবো। চলো প্রথমে দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ স্পিরিট গাইড দিয়েছেন। ফার্স্ট মেসেজ যেটা এসছে সেটা বলছে যে তোমাদেরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজে বাড়ির বড়দের মতামত নিয়ে, যারা তোমাদের থেকে বয়সে বড়, সেটা তোমার অফিসে তোমার বসও হতে পারেন, ঠিক আছে? যারা তোমার থেকে বয়সে বড় বা পদবিতে বড় সেরকম মানুষজনের মতামত বা কথার গুরুত্ব দাও। তারা যেটা বলছেন সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করো, সেইভাবে এগোনোর চেষ্টা করো। সবকিছু নিজেদের ইচ্ছা মতো নিজের মতের মতন করতে যেও না, ঠিক আছে? এটাই কিন্তু স্পিরিট গাইডের মেসেজ তোমাদের জন্যে। ফার্স্ট মেসেজ এসছে অন্যদের, বিশেষ করে বাড়ির বড়দের বা তোমাদের থেকে যারা বড় রয়েছে, যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক, পরিবারে হোক, অন্য যে কোনো জায়গায় তাদের মতামতটার গুরুত্ব দাও, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। নেক্সট মেসেজ আছে স্পিরিট গাইডের জন্য, একদম এই কারণেই হয়তো ওনারা ওটা বলেছেন। দেখো, যে বড়দের কথা শুনে চলা বা বড়দের মতামতের তাদের পরামর্শের গুরুত্ব দেয়া। কারণ সেকেন্ড কার্ড এসছে কনফ্লিক্টের কার্ড এসছে। দ্যাটস মিন হচ্ছে যে এই সেকেন্ড হাফটা জানুয়ারির তোমাদের মধ্যে কিছু মানুষের, আমি বলবো না সবার, কারণ এটা ইন জেনারেল মেসেজ, কখনোই সবার সাথে একদম হবে না। যারা 1 নম্বর গ্রুপ চুজ করেছো তাদের মধ্যে কিছু মানুষের কিন্তু এটা হবে, মানে সবার রিডিং তো সেম হয় না, হ্যাঁ? যে তাদের জীবনে এই বাকি 15টা দিন জানুয়ারির কিছু সমস্যা আসতে চলেছে। কোনো রকম অশান্তি, মানসিক অশান্তি হতে পারে, বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে। আমি তোমাদের একটা কথাই বলবো, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর। সবার জন্যে বলছি, যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি এটা মঙ্গলের বছর। খুব সহজে কিন্তু তোমরা অন্যের সাথে অশান্তি, ঝগড়া, হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়তে পারো। তাই জন্য প্রত্যেককে বলছি নিজেদের টেম্পারমেন্টটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। দুম করে রেগে যাওয়া, দুম করে লোকের সাথে ঝগড়ায় নেমে যাওয়া,
দুম করে কোনো মানুষকে আজে বাজে কথা বলে দেওয়া, এই জিনিসগুলো এবছর কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। বিশেষ করে যাদের মঙ্গল খারাপ তারা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে, না হলে কিন্তু হুটপাট করে তোমাদের অন্য মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাবে। ঠিক আছে, এখানে সেরকমই একটা কনফ্লিক্টের কথা বলছে বাকি 15 দিন জানুয়ারির 1 নম্বর গ্রুপের মানুষদের জন্য, যে তারা কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তিতে কি বলবো মানে লিপ্ত হয়ে যেতে পারে। তার জন্যই বলা হয়েছে বাড়ির বড়দের বা বাড়ির অন্যদের বা তোমাদের থেকে বড় যারা আছে তাদের পরামর্শ নিয়ে এগো, তাহলে এই সমস্যাটা হয়তো হবে না। একদম 3 নম্বর কার্ড, একদম দেখো মানে অবাক লাগছে আমার স্পিরিট গাইড কিভাবে তোমাদের মেসেজটাকে পুরো পরপর সাজিয়ে দিয়েছেন। 3 নম্বর কার্ড বলছে যে এনার্জি ব্যালেন্স করতে, তোমাদের ভাইব্রেশন হাই করতে। তার মানে একটা জিনিস তো পরিষ্কার, 1 নম্বর গ্রুপ যারা চুজ করেছো তাদের ভীষণ মাথাটা গরমের দিকে যাচ্ছে। তোমাদের হঠাৎ হঠাৎ তোমরা রেগে যাচ্ছ, বা বর্তমানে এই বছরটা পড়ার পর দেখা যাচ্ছে যে তোমরা ঠিক শান্তিতে থাকতে পারছো না, সব কিছুতেই তোমাদের মনে হচ্ছে যে অশান্তি ক্রিয়েট হচ্ছে, এবং তোমরা নিজেরাও নিজেদের মনকে শান্ত রাখতে পারছো না। যার জন্য এখানে বলা হয়েছে যে ভাইব্রেশনটা যেটা নিজেদের তোমাদের শরীরের এনার্জি সেটাকে হাই রাখো, শান্ত থাকার চেষ্টা করো, আনন্দে থাকার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো, তাহলে তোমাদের ভাইব্রেশন হাই থাকবে। কখনো রাগ, দুঃখ, কি বলবো তোমার অ্যাংজাইটি, তারপরে অবসাদ, এই সবের মধ্যে ফেসে যেও না, কারণ এই সবের মধ্যে ফাঁসলেই তোমার ভাইব্রেশন লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তখন কিন্তু খুব সহজে তুমি এরকম অশান্তিতে ফেসে যেতে পারো। সেই জন্য নিজের ভাইব্রেশন হাই রাখো, যাতে কোনোভাবে তুমি এই অশান্তি, ঝুট ঝামেলা, প্রবলেমে না পড়ো। ঠিক আছে, চলো দেখে নেবো 1 নম্বর গ্রুপের জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি মেসেজ দিয়েছেন। দে আর সামথিং বেটার। একদম এটা দেওয়ার কারণটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিই যে এই মেসেজটা কেন দিয়েছেন। এই মেসেজটা এই জন্য এসছে যে হয়তো তোমরা 1 নম্বর গ্রুপ যারা চুজ করেছো তারা কোনো একটা জিনিসের পেছনে দৌড়াচ্ছ বা ছুটছো, যে এটা আমার চাই, এটা আমার চাই, আমি জীবনে এটা করব। হয়তো সেটা তোমরা করতে পারছো না, সেটা তোমরা অ্যাচিভ করতে পারছো না, যার জন্য তোমাদের মধ্যে একটা রাগ, ক্ষোভ, দুঃখ জন্মাচ্ছে। গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন যে তোমরা যেটার পেছনে দৌড়াচ্ছ হয়তো সেটা তোমাদের জন্য সঠিক জিনিস নয়। ওনারা বলছেন তোমাদের জন্য আলাদা কিছু রাখা আছে। দে আর সামথিং বেটার। তোমাদের জন্য আলাদা কিছু ভালো জিনিস রাখা আছে, কিন্তু যেটা তোমরা চাইছো বা যেটা তোমরা গোল হিসেবে, স্বপ্ন হিসেবে সেট করেছো, সেটা হয়তো তোমাদের জন্য সঠিক নয়। তোমাদের জন্য কিছু ভালো জিনিস রাখা আছে যেটা ঈশ্বর ঠিক করেছে তোমাদের জন্য, এবং সেটা কিন্তু তোমরা যদি ঈশ্বরের ওপর ভরসা রাখো, স্পিরিট গাইড, গার্ডিয়ান অ্যাঞ্জেলসের ওপর যদি তোমাদের ভরসা থাকে, তাহলে সেটা তোমরা অবশ্যই এই জানুয়ারির বাকি যে 15 ডেজ রয়েছে সেই বাকি হাফটা পার হওয়ার পর আশা করছি, এখানে আমি সেরকমই মেসেজ পাচ্ছি যে এই জানুয়ারি মাসটা শেষ হওয়ার পর সামনের মাসে তোমরা হয়তো সেই জিনিসটা পেয়েও যাবে, কিন্তু সেটা নয় যেটা তোমরা চুজ করছো, যেটা ঈশ্বর তোমাদের জন্য চুজ করে রেখেছেন সেইটাকে ধরার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। চলো এবার আমি চলে যাব 2nd গ্রুপের কাছে, যারা এই গ্রুপটা চুজ করেছো, 2 নম্বর গ্রুপ। আমি দেখে নেব 2 নম্বর গ্রুপের জন্য কি মেসেজ আছে। আচ্ছা, 2 নম্বর গ্রুপের জন্য কিন্তু গার্ডিয়ান অ্যাঞ্জেলসের ডবল মেসেজ আছে, আমি সরিয়ে রাখলাম, পরে দেব। চলো দেখা যাক 2 নম্বর গ্রুপের জন্য স্পিরিট গাইড কি মেসেজ দিয়েছেন জানুয়ারির লাস্ট হাফের জন্য। ওকে, ফার্স্টেই যে কার্ডটা এসছে সেটা বলছে যে কিছু মানুষের জন্য, যারা 2 নম্বর গ্রুপ চুজ করছো তাদের মধ্যে কিছু মানুষের জন্য এই জানুয়ারির 2nd হাফটার কিছু কাজ, কিছু জিনিস কিন্তু ব্লকেজ সৃষ্টি হচ্ছে। সে তার কেরিয়ার হতে পারে, পড়াশোনা হতে পারে, হেলথ হতে পারে, যে কোনো জায়গা, লাভ লাইফ হতে পারে। একটা ব্লকেজ এখানে দেখাচ্ছে এই 2nd হাফটায়। ঠিক আছে, জানুয়ারির
লাস্ট 15 দিনে তোমাদের মধ্যে কিছু মানুষের বিশেষ কোনো একটা দিকে একটা ব্লকেজ সৃষ্টি হতে পারে। সেকেন্ড কার্ড দেখে নেব স্পিরিট গাইড কি বলছেন 2 নম্বর গ্রুপের জন্য। 2 নম্বর গ্রুপ তোমাদের জন্য স্পিরিট গাইড যে মেসেজ দিয়েছেন সেখানে কিন্তু টেম্পারেন্স কার্ড এসছে। সেখানে বলা হচ্ছে তোমাদের যে ইমোশন, তোমরা ভীষণ ইমোশনাল মানুষজন, তোমরা চট করে যেমন খুশি হয়ে যাও, চট করে দুঃখ পাও, চট করে রেগে যাও। তোমাদের ইমোশনটা কিন্তু ভীষণ বেশি এবং সেটা তোমরা কন্ট্রোলে রাখতে পারছো না। স্পিরিট গাইড বলছেন এই মাসের লাস্ট হাফটায় তোমাদের ইমোশনগুলোকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। তোমার রাগ, দুঃখ, আনন্দ কোনো জিনিসটাকেই বেশি করে প্রকাশ করার দরকার নেই, একটু কন্ট্রোল করো। তোমার ভেতরে কি চলছে সেটা বাইরের মানুষকে অত বুঝতে দিও না, ঠিক আছে? চলো দেখে নেব স্পিরিট গাইডের কি মেসেজ আছে 2 নম্বর গ্রুপের মানুষজনের জন্যে। বা থার্ড কার্ড এসছে দ্য এম্পারার কার্ড। 2 নম্বর গ্রুপে যারা তোমরা কেরিয়ার বা তোমাদের জীবনে কোনো একটা বিশেষ জায়গা অ্যাচিভ করতে চাইছো, কোনো বিশেষ পোস্ট, কোনো বিশেষ উপাধি, বা তোমরা তোমাদের কি বলবো তোমাদের সংসারেই হয়তো তোমরা চাইছো যে তুমি যে কাজটা করবে সেটা লোকে মানবে, তুমি যেটা বলবে সেটা মানবে, সেই জায়গাটা কিন্তু তোমরা পাবে 100% 2 নম্বর গ্রুপের মানুষরা যারা একটা বিশেষ জায়গা তৈরি করতে চাইছো নিজেদের জন্য। হ্যাঁ, সবার ওপরে তোমার কথা, তোমার কাজ, তোমার কেরিয়ার, যে কোনো জায়গায় এটা হতে পারে, পড়াশোনা, তুমি কিন্তু অ্যাচিভ করবে। একটা এম্পারার মানে একটা সম্রাটের যে জায়গাটা হয়, রাজারও ওপরে সম্রাট হয়, তো সেই জায়গাটা তোমরা অ্যাচিভ করতে পারবে এই জানুয়ারির সেকেন্ড হাফে। অবশ্যই অ্যাচিভ করতে পারবে। যারা পারবে একটু এই ভিডিওটার কমেন্টে এসে তোমরা সেটা লিখে দিও, কমেন্ট করে দিও মাসটা শেষ হলে কারা কারা অ্যাচিভ করতে পারলে তাদের সেই বিশেষ জায়গাটা। কেউ হয়তো অফিসে একটা বিশেষ পজিশন চাইছো, প্রমোশন চাইছো, সেটাও হবার কিন্তু চান্স আছে। চলো দেখে নেবো 2 নম্বর গ্রুপের লাস্ট কার্ড। ওয়াও, 2 নম্বর গ্রুপের লাস্ট মেসেজ এসছে 9 অফ পেন্টিকলস। তোমরা কিন্তু এই সেকেন্ড হাফে জানুয়ারির লাস্ট 15 দিনে অনেক অর্থ উপার্জন করার কিন্তু যোগ দেখা যাচ্ছে। তোমরা সব দিক দিয়ে অর্থ উপার্জন করতে পারবে দেখতে পাচ্ছি। তো খুবই ভালো মেসেজ এসছে লাস্টে যে জানুয়ারির সেকেন্ড হাফটা তোমাদের জন্যে আর্থিক দিকটা ভীষণ ভালো যাবে, সেটা পরিষ্কার এখানে শো করছে যে তোমরা কিন্তু আর্থিক দিকে অনেক বেশি ব্লেসিং তোমাদের জন্য আসছে এই জানুয়ারির সেকেন্ড হাফে। চলো এবার দেখে নেব গার্ডিয়ান অ্যাঞ্জেলসের দুটো মেসেজ আছে 2 নম্বর গ্রুপের জন্য। একটা হচ্ছে চুজ দ্য নিউ ডিরেকশন, আর একটা আছে ডোন্ট স্টপ। আমি এটা একটু এক্সপ্লেন করে দিই। তোমাদের প্রথম কার্ডটাই এখানে দেখিয়েছিলাম, এখানে এসছিল স্পিরিট গাইড বলেছেন যে কিছু মানুষের জন্য এই সেকেন্ড হাফটা জানুয়ারির একটা ব্লকেজ তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেলস তাদেরই মেসেজ দিয়েছেন চুজ দ্য নিউ ডিরেকশন। যাদের মনে করছো তাদের কেরিয়ার, পড়াশোনা কোনো কিছুতে একটা ব্লকেজ হয়েছে, যেখানে ব্লকেজ হয়েছে সেই ব্লকেজটা সরানোর চেষ্টা করো না, অন্য দিকে তোমাদের গোলটাকে শিফট করো, তোমাদের পথটাকে চেঞ্জ করে নাও। যদি মনে করো এদিকে এগোনো যাচ্ছে না, ওটার পেছনে আর যেও না, অন্য কিছুর কথা ভাবো। কারণ ওনারা বলছেন চুজ আ নিউ ডিরেকশন, নতুন দিকে যাও। যদি এই পথে তুমি যাচ্ছিলে এবার পথটা চেঞ্জ করে দাও, কারণ যে পথে তুমি যাচ্ছিলে ওই পথটা তোমার জন্য ছিল না, যার জন্য ওটাই ব্লকেজ হয়ে গেছে। তোমাকে নতুন দিকে শিফট করতে বলছে, নতুন পথে চলে যেতে বলছে, নতুন দিকে তোমাকে মুভ করতে বলা হচ্ছে। সেকেন্ড কার্ড এখানে যেটা আছে সেটা বলা হচ্ছে ডোন্ট স্টপ। সুতরাং একটা কোনো জায়গায় যদি বাধা পাচ্ছ, তুমি সেটা নিয়ে যদি দুঃখে বসে যাও, হতাশ হয়ে বসে পড়ো, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। তোমাকে বলা হচ্ছে ডোন্ট স্টপ, চেষ্টার কোনো রকম ত্রুটি রেখো না। তুমি যখন এটা ব্লক হয়েছে তুমি অন্য পথে চেষ্টা করো, একদম থেমে যেও না, এগিয়ে যাও। কারণ তোমার জন্য কিন্তু
আর্থিক সমৃদ্ধি আসছে এই মাসে। সুতরাং তোমার জন্য এম্পারারের পজিশন আছে এই মাসে। সুতরাং যদি তুমি হতাশ হয়ে বসে পড়ো যে আমার হলো না, কাজটা বন্ধ হয়ে গেল, এখন আমি কি করব, এই বলে যদি মাথা চাপড়াতে থাকো, তাহলে কিন্তু এম্পারারের পজিশনও পাবে না, এই আর্থিক যে সমৃদ্ধি আসছে সেটাও মিস করে যাবে। তাই বলা হয়েছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে অন্য পথে অন্য দিক দিয়ে যাও, তোমার কিন্তু সেই দিকে সমৃদ্ধি আসছে। আর থামবে না, একদম থেমে যাবে না, রোড ক্লোজড হলে অন্য পথ ধরবে। ঠিক আছে, চলো এবার দেখে নেব আমরা 3 নম্বর গ্রুপের জন্য স্পিরিট গাইড আর গার্ডিয়ান এঞ্জেলসের কি মেসেজ আছে। 3 নম্বর গ্রুপের জন্যও গার্ডিয়ান এঞ্জেলসের ডবল মেসেজ আছে। এবার আমরা দেখে নেব 3 নম্বর গ্রুপ যারা এটা চুজ করেছো তাদের জন্য স্পিরিট গাইডের কি মেসেজ আছে। ওয়াও, 3 নম্বর গ্রুপের ফার্স্ট কার্ডই যেটা এসছে, আমার মনে হচ্ছে যারা বাড়ি, ফ্ল্যাট, নিজের জমি, নিজের কিছু করতে চাইছো তাদের কিন্তু এই জানুয়ারির সেকেন্ড হাফটা ভীষণ ভালো যাবে। শুধু তাই না, কেউ যদি বিয়ের জন্য ওয়েট করছো যে আমার সম্বন্ধ আসছে, ঠিক হচ্ছে না, কবে হবে আমার বিয়েটা ঠিক, অবশ্যই এই জানুয়ারি সেকেন্ড হাফের যাদের বিয়ে ঠিক হয়নি তাদের কিন্তু বিয়ে ঠিক হওয়ার সম্পূর্ণ যোগ রয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে আরেকটা মেসেজও আমি পাচ্ছি, সেটা বলে দিই। কারোর যদি এরকম হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, সে খুব চাইছে যে আমি আমার পরিবারটাকে ধরে রাখতে চাই যাতে আমাদের কোনো রকম ভাবে সংসারে ব্রেকআপ না হয়, হ্যাঁ, সংসারটা ভেঙে না যায়, তাহলে তাদেরকেও আমি বলবো, তাদের জন্য সুখবর যে তাদের সংসার ভাঙবে না। যারা খুব চেষ্টা করছে ওই সংসারটাকে জোড়াতালি দিয়ে রাখার, সংসারটাকে ধরে রাখার, তাদের কিন্তু সংসার বেঁচে যাবে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো মেসেজ এলো, যারা বাড়িঘর করতে চাইছো তাদের বাড়িঘর হওয়ার চান্স আছে, হ্যাঁ, এই জানুয়ারি সেকেন্ড হাফে। ঠিক আছে, তো যা যা মেসেজ বললাম সেগুলো একটু মাইনুটলি শুনবে। অনেকে আমাকে বলো যে দিদি এই ব্যাপারটা ঠিক বুঝলাম না, আমি চেষ্টা করি আমার মতন করে যতটা সম্ভব ক্লিয়ার করে বলার। যদি কারো কিছু বোঝার অসুবিধা হয় আমাকে তোমরা লিখে দিতে পারো কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব আবারও ভালো করে বুঝিয়ে দিতে যদি কারোর কোনো কোয়ারি থাকে। চলো দেখে নেবো সেকেন্ড মেসেজ কি আছে 3 নম্বর গ্রুপের জন্য। একদম 3 নম্বর গ্রুপের মানুষরা তোমরা ভীষণ ভুলভাল উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছো, তোমরা তোমাদের মাথায় নানা রকমের নেগেটিভ থটে একদম পরিপূর্ণ করে ফেলেছো। তোমরা একদম পজিটিভ চিন্তা করতে পারছো না, তোমরা শুধু নেগেটিভ ভাবছো। স্পিরিট গাইড বলছেন ইমিডিয়েট মাথার থেকে সব ধরনের নেগেটিভ চিন্তা বার করে দাও। নেগেটিভ চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের সব ঠিকঠাক চলবে, সব ভালো হবে। শুধু নিজেদেরকে নেগেটিভ থট প্রসেস থেকে বার করো। আচ্ছা, 3 নম্বর মেসেজ যেটা এসছে সেটাও একটু ক্লিয়ার করে দিই। 3 নম্বর মেসেজে কিন্তু তোমাদের জন্য বলা হচ্ছে 3 নম্বর গ্রুপের কিছু মানুষদের কিন্তু একটু ইগো বা অহংকার দেখা দিয়েছে। স্পিরিট গাইড বলছেন যাদের মধ্যে ইগো বা অহংকারটা এসেছে, কাদের কাদের মধ্যে এসছে তোমরা সেটা নিজেরা বুঝতে পারছো। ইমিডিয়েট সেই অহংকার ইগোটাকে ত্যাগ করো, বিনয়ী হও। আর কিছু মানুষ যারা খুব রেগে যাচ্ছ, কথায় কথায় মনে করছে আমার এত যোগ্যতা আছে, ও আমাকে এই কথাটা কেন বললো, ওর কি রাইট আছে বলার, তাদের বলবো মাথা ঠান্ডা করো। তোমার যদি যোগ্যতা থাকে, তোমার থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ পৃথিবীতে আছে, এটা মাথায় রাখবে। সুতরাং কখনোই নিজের মধ্যে ইগো অহংকার আসতে দেবে না। ঠান্ডা থাকো, সর্বদা বিনয়ী হও, কোনো মানুষকে উল্টো পাল্টা ছোট কথা বলবে না। এটাই তোমাদের জন্য মেসেজ আছে। 3 নম্বর গ্রুপের লাস্ট মেসেজ, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে 3 নম্বর গ্রুপকে বলা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাবধান হতে এই জানুয়ারির সেকেন্ড হাফ, মানে লাস্ট 15 দিনের মধ্যে খুব সাবধান। তোমাদের সামনে অনেক অপশন থাকবে, কোনটা বাজবে, কোন ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছ সেটা ভালো করে ভাবো। খুব ভাবনা চিন্তা করে
ভালো করে ক্যালকুলেশন করে তারপর সিদ্ধান্ত নেবে, কেন তোমাদের সিদ্ধান্তটা যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি বড় সমস্যায় পড়তে পারো, স্পিরিট গাইড বলছেন। সেই জন্যে কেউ কিন্তু দুমদাম করে তাড়াহুড়ো করে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবে না। 10 বার ভেবে, 10 দিক ভেবে, 10 দিকের চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবে। চলো এবার দেখে নেবো 3 নম্বর গ্রুপের জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কি মেসেজ আছে। দুটো মেসেজ আছে 3 নম্বর গ্রুপের জন্য। নাম্বার 1, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। 3 নম্বর গ্রুপ যারা চুজ করেছো তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের আগামী কয়েক মাসের মধ্যে তোমরা যা চাইছো সেটা তোমরা পাবে। সেটা আসছে আগামী কয়েক মাসের মধ্যে, কিন্তু ইমিডিয়েট বা এই জানুয়ারি মাসেই হয়তো সেটা হবে না, বা ফেব্রুয়ারিতেও হবে না, কয়েক মাস সময় লাগবে। সেকেন্ড মেসেজ এসছে, নট দ্য রাইট টাইম। নতুন কিছু শুরু করার জন্য এটা সঠিক সময় নয়। কোনো দিকেই কোনো নতুন কিছু এই জানুয়ারির লাস্ট হাফে শুরু করো না, কারণ বলা হয়েছে নট দ্য রাইট টাইম। কোনো ভালো কাজ, কোনো শুভ কাজ যাই তোমরা করতে চাইছো সেটা স্টার্ট করার জন্য এই টাইমটা যথার্থ টাইম নয়, সঠিক টাইম নয়। সুতরাং এই টাইমটা পার হয়ে যেতে দাও, তারপরে ফেব্রুয়ারি পড়লে তোমরা যা শুরু করতে চাইছো, যেদিকে শুরু করতে চাইছো সেটা করতে পারবে। তো চলো আজকের প্রেডিকশন এখানেই শেষ করছি। জানুয়ারির লাস্ট হাফটা কেমন থাকবে তোমরা সবাই দেখে নাও, জেনে নাও। এরপরেই আমাদের নতুন আরেকটা ভিডিও আমি পোস্ট করতে যাচ্ছি, তার জন্য তোমরা অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিওটা পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। জানুয়ারি মাসের 25 তারিখ 2025-এর 25 তারিখটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটার উপরেই আমি একটা ভিডিও করব। আর তোমরা সেদিন কি করতে পারো, কি করলে তোমাদের মনের ইচ্ছা, তোমাদের ম্যানিফেস্টেশন কমপ্লিট হতে পারে, এবং সেই দিনের জন্য একটা স্পেশাল মেসেজ অবশ্যই আমি অন্য একটা কার্ডের ডেক থেকে দেব তোমাদের। তাই জন্য ওই ভিডিওটা কেউ মিস করো না। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।